ইটস মি চাজিবা জাবিন। ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিএস দ্য কুক ইউনিভার্স। গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নাই, অসুস্থ। আমি বারবার অসুস্থতার কথা বলতে আমার লজ্জা করে, তাই বলি না। আমার হাতের রগের মধ্যে আমি কিছু বছর আগে ব্যথা পেয়েছিলাম, কিন্তু সেটাকে আমি গুরুত্ব দেইনি, যার ফলে এখন ওই ব্যথা নিয়ে আমাকে ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তো তোমরা সবাই দোয়া করবে আমার হাতের ব্যথাটা যেন ভালো হয়ে যায় আর আমি আগের মতো রেগুলার হয়ে যেতে পারি। তো গাইস, আমার হাতের কোথায় ব্যথা সেটা তো দেখলা। এখন আমি ভিডিও আপলোড করছি ঠিক, কিন্তু ভিডিওর পার্ট আমি বেশি বড় করতে পারবো না। কারণটা হচ্ছে আমার একটানা আধা ঘন্টার বেশি হাত নড়াচড়া করা নিষেধ, আর ভারী জিনিস তো হাতে রাখা একেবারে নিষেধ। আমি 30টা সেকেন্ড একটা খাবার প্লেট হাতে ধরে রাখতে পারি না। সো লং টাইম ফোন হাতে নিয়ে এডিট করা আমার পক্ষে ইম্পসিবল। আমি যতটুকু পারবো এডিট করব, যতটুকু পারবো ভিডিও আপলোড করব। তোমরা দয়া করে ম্যানেজ করবে, আর যদি না পারো আমাকে কমেন্টসে বলে দেবে, আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দিব। তো সবাই ভালো থেকো, চলো স্টোরি স্টার্ট করি। রাতের দিকে 2 দিন পর জঙ্কুক বাসায় ফিরেছে। সারাটা দিন তের সাথে কথা বলার ফুরসত পায়নি। ফ্রেশ হয়ে থেকে ফোন করে জঙ্কুক। তে শুয়ে পড়েছে। দুদিনে অভ্যাস খারাপ হয় কারো, হয় বোধহয় মাঝে মাঝে। আজকে তের খুব একা একা লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে। জঙ্কুকের ফোনটা তুলে তে বলে, হ্যালো। তের ভয়েস শোনা মাত্রই জঙ্কুকের মনে হলো তের মন খারাপ। সে বলল, কি হয়েছে তে? মা কিছু বলেছে তোমায়? কই না তো, এমনি একটু খারাপ লাগছে। শরীর ঠিক আছে তো? একজন ভালো ডক্টরের সাথে আমাদের কথা বলা প্রয়োজন। আমাদের দাম্পত্য জীবন নিয়ে ডক্টরের সাথে ডিসকাসের প্রয়োজন আছে। তোমাকে নিয়ে যাব আমি। দেখে এই সপ্তাহে যদি ফাঁকা পাই, যেদিন সুযোগ পাবো সেদিনই নিয়ে যাব, কেমন? তের খুব অস্বস্তি লাগছে, লজ্জাও লাগছে। তবে জঙ্কুকের কথাটা সত্যি, এটা খুব জরুরি। মাকে এখনো কোনো কিছুই বলা হয়নি। আচ্ছা তে, ঘুমাও তবে। ডিনার করেছেন? না, এখনো করিনি, ফিরতে দেরি হয়েছে, এখনই যাচ্ছি। ও ভালো কথা। শোনো তে, তোমার বাড়িতে ফোন করে জানিয়ে দেবে যে তুমি আলাদাভাবে আমার সাথে দেখা করেছো। আচ্ছা ঠিক আছে, ওকে রাখছি তবে। বাই। ফোনটা কেটে দিয়ে সোজা ডাইনিং এরিয়াতে চলে এসেছে জঙ্কুক। খুব খিদে পেয়েছে, খেতে হবে। জঙ্কুকের মা নিঞ্জি তাকে খাবার বেড়ে দিচ্ছে। জঙ্কুক খাবার খাওয়া শুরু করতে নিঞ্জি তার পাশে বসে বলে, জঙ্কুক বাবা, একটা কথা বলি, মাথা গরম করিস না দয়া করে। মাথা গরম তো তোমার সাথে করি না মা। মানে তের বিষয়ে। কি বিষয় মা? শপিং শুরু করেছো? নেন্সি গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলে। ছেলেটা কি ভাবছে আর ওনাকে কি বলতে হচ্ছে? নীরবতা কাটিয়ে নেন্সি স্ট্রেট ফরওয়ার্ড জঙ্কুককে বলেই ফেলে, জঙ্কুক আব্বা শোন না, তের মা চাচ্ছে না তোদের বিয়েটা থাক। তের নাকি তোর সাথে অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে। জঙ্কুক খেতে খেতে হাসে। হাসতে হাসতে বলে, কি কি বলো আম্মু এসব? তে বলেছে ওর অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে আমার সাথে? না, তে কিছু বলেনি। ওর অমতে বিয়ে হয়েছে, তাই ও বিয়েটা মেনে নিতে পারছে না। জঙ্কুক খাবার খেতে খেতে আবারও হাসে। মনে মনে বলে, মেনে নিতে না পেরে আমাকে ওভাবে জড়িয়েছিল। আমার শীত করছে দেখে নিজেই কাছে চলে এলো একটা কম্পিউটার নিয়ে। তাহলে মেনে নিলে যেন কি কি করতো। তো এখন কি করতে হবে আম্মু? জঙ্কুক বাবা, আসলে ওরা চাচ্ছে যেভাবে একটা সই করে বিয়েটা হয়েছে, ওরা পেপার পাঠাবে, তুই একটা সই করে দিবি, বিয়েটা কাগজে মিটে যাবে, কোনো ঝামেলা হবে না। জঙ্কুক হাসলো। তা দেখে নেন্সি বলে, তুই বিষয়টাকে এত হালকা ভাবে নিস না তো বাবা, ওর হয়তো কোনো পছন্দ আছে। আমি বলি কি, এমন সই তো তুই কতই করিস, একটা সই দিয়ে দিস, আমি আরো ভালো মেয়ে আনবো তোর জন্য। জঙ্কুক কথা না বলে খাবার খাওয়া শেষ করলো। তারপর বলল, আম্মু এগুলো একটাও তো তের কথা না, কথাগুলো তাদের পছন্দ মতো তারা বানিয়েছে। তের সাথে তো আমার কোনো সমস্যাই হবে না। এই 2টা দিন তে আমার সাথে ছিল। জঙ্কুকের কথা শোনা মাত্র নিচে চমকে যায়। এবার বিষয়টা একেবারে অন্যদিকে যাচ্ছে। তোর সাথে ছিল মানে? আমাকে তো বলিসনি। তের মা জানে? কোথায় ছিলি তোরা? হুট করে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জানাবি না? আমার একটা কাজে শহরের বাইরে গিয়েছিলাম। ক্লায়েন্টের রিসোর্টে যাওয়ার কথা ছিল। আমি তেকে বলেছি আমার সাথে যেতে, ও গিয়েছে। তোমাকে বলিনি কারণ এটা আনুষ্ঠানিকভাবে বলার কিচ্ছু না। তের বাসায় জানে না, কারণ তে ভয়ে কিচ্ছু বলতে পারেনি। যা বুঝলাম তারা তেকে প্রচুর পরিমাণে প্রেসারে রাখে। অবশ্য এটা এক হিসাবে ভালো কাজ। সন্তানের মঙ্গলের জন্য অবশ্য এটা ভালো, তবে আমার জন্য মোটেও ভালো না। তে পরিবারকে ভয় পায়, তার প্রমাণটা তো প্রথমেই পেয়েছি। তাই তো বিয়েটা করেছে, না করতে পারেনি। আর আমি আমার কোনো বান্ধবী কিংবা প্রেমিকা নিয়ে যাইনি। আমি আমার বউ নিয়ে গিয়েছি। আর তেও যার তার সাথে যাই
যায়নি, নিজের হাজবেন্ডের সাথে গিয়েছে। আর আমাদের কালচারে স্বামী যত অপরিচিত হোক না কেন, মেয়েরা স্বামীর সাথে যে কোনো জায়গায় যেতে পারে। নেন্সি কি বলবে বুঝতে পারছে না, কিভাবে জিজ্ঞাসা করবে ওদের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে কিনা। শহরের বাইরে যেহেতু 2টা রাত একসাথে কাটিয়েছে, সম্পর্ক হওয়াটা স্বাভাবিক। এখন তো ঝামেলা আরো বড় হয়ে গেল। যদি মেয়ে হতো তাহলে অবশ্যই জিজ্ঞাসা করতো নেন্সি, তবে ছেলে বলে কিচ্ছু জিজ্ঞাসা করতে পারলো না। কিছু সময় চুপ করে থেকে নেন্সি বলে, যদি পরিবারের চাপে পড়ে সইটা করে দেয় তখন কি করবি বাবা? এবার জঙ্কুকের মধ্যে সিরিয়াসনেসটা পুরোপুরি ভাবে চলে আসে, তবে তার মধ্যে আত্মবিশ্বাসে ভরপুর। সে বলে, তের বয়স 20+, এখন যদি তেকে দিয়ে গোপনে তারা সই করায় আমি কেন মানবো? তেকে আমার সামনে বসে সইটা করতে হবে, তুমি তাদের বলে দিও। এটাই আমার দাবি। তারা যে কাগজটা পাঠাবে সেই কাগজের সই আমরা কাবিন নামায় যেভাবে একসাথে বসে করেছি ঠিক ওইভাবে করব। তে যদি সইটা করে দেয় দেন ওকে ফাইন, আমি কোনো সমস্যা করব না। কথাটি বলেই জঙ্কুক রুমে চলে আসে। জঙ্কুকের মা নেন্সি এবার সত্যি সত্যি খুব চিন্তায় পড়লো। কতদূর কনফিডেন্স থাকলে জঙ্কুক এমন একটা কথা বলতে পারে সেটা সে খুব ভালো করেই জানে। তার সাথে সে এটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছে জঙ্কুকের থেকে মনে ধরেছে খুব ভালোভাবেই। আল্লাহ, আমার ছেলেটা যেন কোনো কষ্ট না পায়, যা ভালো হয় তাই করবে তুমি। মনে মনে সৃষ্টিকর্তার কাছে নেন্সি প্রার্থনা করছে। জঙ্কুক ডাইনিং এরিয়া থেকে নিজের রুমে চলে এসেছে। মায়ের সাথে জোর দেখিয়ে অনেক কিছু বলেছে, কিন্তু মনে মনে সে খুব দুর্বল হচ্ছে। তে অসম্ভব ভালো মেয়ে, হাজবেন্ড হিসেবে তাকে উপেক্ষা করতে পারেনি, বাবা মাকে কি উপেক্ষা করতে পারবে? জঙ্কুক তো গত মাসেও তেকে চিনত না, হুট করেই তো তাদের বিয়েটা হয়ে গেল। তারপর গত 2 দিনেতে এত বেশি জড়িয়ে গেল জঙ্কুকের সাথে। কি হতো এত কাছে না এলে? জঙ্কুক তো তাকে জোর করতো না, এমনকি তেকে একটা চুমু খাওয়ারও প্ল্যান করে নাই জঙ্কুক। নিজে থেকে কাছে এসে নিজেকে জড়িয়ে ফেলেছে জঙ্কুকের সাথে। জঙ্কুক ভাবছে, তের চুলগুলো খুব সিল্কি সফট, একদম সাধারণ কালো কুচকুচে, কোনো প্রকার কোনো কৃত্রিমতা নেই। এমনকি তে সাজতে পারে বলে মনে হয় না জঙ্কুকের কাছে। জঙ্কুক যে ব্যাংকক থেকে তের জন্য এত এত মেকআপ এনেছে সেগুলো তে সাথে নেয়নি। জঙ্কুক খুব ভালোভাবে খেয়াল করে দেখেছে। তে শুধু একটু কাজল আর একটু ক্রিম লাগায়, তারপর বলে রেডি চলুন। জঙ্কুকের ঠোঁটের কোনায় হাসি ফুটে ওঠে। জঙ্কুকের কোনো মেয়ে বন্ধুই এতটা সাধারণ ছিল না। অসংখ্য সুযোগ থাকার পরেও কাউকে নিয়ে কখনো নিরিবিলি সময় কাটানোর কথা মাথায় আসেনি। অথচ এই মুহূর্তে তার মন বলছে রোজ রাতে বাসায় ফিরে তার মনটা শুধু তেকেই দেখতে চাইবে। তে যদি সত্যি সত্যি সাইনটা করে দেয় তাহলে কারোর জন্য কারো জীবনটাই তো থেমে থাকে না। জঙ্কুকের কি অন্য কাউকে এতটা ভালো লাগবে কখনো? গত 2 রাতে মেয়েটা তার ডান হাতে শুয়ে ঘুমিয়েছে। আজকে এটা মনে করেই জঙ্কুকের বিছানাতেই যেতে ইচ্ছা করছে না। হয়তো এই কথাগুলো না শুনলে জঙ্কুকের এতটাও খারাপ লাগতো না। সকালবেলা থেকে রেখে আসার আগে অসংখ্য চুমু খাওয়ার মতো পাগলামি করেছে জঙ্কুক। তেও বাধা দেয়নি, জঙ্কুককে সায় দিয়েছে বারবার। জঙ্কুক ভাবলো আজ সকালেও জঙ্কুকের বুকে এক হাত জড়িয়ে ঘুমিয়েছে। জঙ্কুক ডেকে ঘুম ভাঙিয়েছে। যদি আলাদা হয়ে যায় অন্য কারো বুকে এভাবেই মাথা রেখে ঘুমাবে তে? অসম্ভব। কথাগুলো ভেবেই তো জঙ্কুকের চোখের কোনায় পানি চিকচিক করছে। না কিছুতেই না, এটা তো কখনোই জঙ্কুক সহ্য করতে পারবে না। নিজেকে সামলে নিয়ে তেকে ফোন করে জঙ্কুক। তে ঘুমিয়েছো? ঘুমাচ্ছিলাম তো। আপনি ঘুমাননি এখনো? ঘুম আসছে না তো সোনা, খুব মিস করছি তোমাকে। মনে হচ্ছে আমার তে পাখিটা আমার অভ্যাসটা নষ্ট করে দিয়েছে। তাকে হাতের উপরে না রেখে চুলের গন্ধ না নিতে পারলে আমার ঘুম আসবে না জান। জঙ্কুকের এমন কথা, এমন কণ্ঠস্বর শোনা মাত্রই তের পেটের মধ্যে মোচড় দিয়ে ওঠে। তার হার্টবিট প্রচুর পরিমাণে ফাস্ট হয়ে যায়। শোয়া থেকে দ্রুত উঠে বসে। জঙ্কুক তো কখনোই এমন ভাবে কথা বলে না। তে ভাবছে কি হয়েছে জঙ্কুকের। জঙ্কুক বলে, জান একটু অন স্ক্রিনে আসো না, তোমাকে একটু দেখি। কি করে আসবো? আমার সাথে আরো 4 জন আছে। সোনা টেবিল ল্যাম্প নয়তো ল্যাপটপ অন করো। তে ছোট্ট একটা টর্চ লাইট অন করে মাথার উপরে রেখে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে এলো। জঙ্কুক অপলক তের মুখের দিকে তাকিয়ে থেকে বলে, তে একটু বের হতে পারবে এখন? আমি আসি। এখন আসতে চান? না এখন আসতে হবে না, এখন অনেক রাত, আমি এত রাতে বের হতে পারবো না। ওকে। তে তোমার মার আমাকে নিয়ে কি সমস্যা তুমি কি জানো? কই সমস্যা নাই তো। কিচ্ছু লুকাবে না। আসলে মায়ের কথা না শুনে বিয়েটা হয়েছে, এটা নিয়ে মার মনটা খারাপ, আমার জন্য চিন্তা করছেন। তুমি বলো আমার সাথে তোমার কোনো অসুবিধা নাই? বলেছি তো। জঙ্কুক বুঝলো জঙ্কুক যতটুকু জানে তে সেটুকু এখনো জানেনি। আপনার সকালে অফিস আছে না? আছে। এখন তাহলে ঘুমিয়ে পড়া উচিত। ফোনটা রাখি? আচ্ছা রাখো।
তে রাখলো না। জঙ্কুক বলল, একটা কথা বলি। তে দ্রুত উত্তর দিল, বলুন। না কিছু না, ঘুমাও। ফোনটা রেখে দিল জঙ্কুক। তারপর মেসেজ লিখলো, তে তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু পাঠাতে পারলো না, কেটে দিল। তে কি মনে করে জঙ্কুককে মেসেজ লিখে পাঠালো, আমিও আপনাকে খুব মিস করছি, খুব। জঙ্কুক শুধু লিখলো, তে ভালোবাসি। আর কেউ কিচ্ছু লিখতে পারলো না। তবে দুজন একই সাথে অনেকক্ষণ জেগে রইল।